আমি বুঝি শীতের দিন যে জায়গায় বসা হয় এই জায়গাটা একটু গরম হয়, তাই না? এরপরও বিশ্রী লাগতেছে, আপনি একটু কষ্ট হলে একটু অগ্রসর আর গায়ে গায়ে লাগিয়ে বসেন, দেখেন ভালো লাগবে। আমিও কথা বলতে শান্তি পাবো ইনশাআল্লাহ। একটু কষ্ট করি বাবা, একটু কষ্ট করি। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজআল আলীমান কাদীরা হাইয়ান কাইয়ুমান সামিআন বাসীরা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া উকাব্বিরুহু তাকবীরা وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب وسيلتنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل إن الموت الذي تفرون فإنه ملاقيكم وقال تعالى كل نفس ذائقة الموت صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما উম্মতের দরদি শাফাতের কান্নারি ও বন্ধুরে রহমতের নবীজি যিনি আপনি আমার জন্য একদিন দুই দিন রে ভাই হায়াতের জীবনে 63 বছর উম্মতি বলে কাঁদেন আশিকে মুস্তাফা যারা গো তারা এখনো শুনতে পায় আমার রহমতের নবীজি উম্মতের দাদি মদিনায় বলুয়ারা ইয়া হাবিলি উম্মতি ইয়া হাবিলি উম্মতি বলে কান্দে আশিকে মুস্তাফা যারা হৃদয়ের কপাট খুলিয়া মনিরার দিকে মোহব্বত লাগায় গো কয়েকবার দুরূদে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জোরে জোরে পড়েন দুরূদ ও মুমিন ভাই বসিয়া আপনি আমার দুরূদ শরীফ নবীজি শুনেন রওজা পাখি শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا আমল নামায় দরুদ শরীফ ও মুমিন ভাই বসে যায় রোজ হাসরে নূর নবীজির সুপারিশ আগে তার আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বনের আগুন সবাই দেখে আমার মনের আগুন দেখে না দাও দাও করে জ্বলছে রে আগুন যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আশিকের পরাণ গো নবী আশিকের পরাণ তোমার প্রেমে তোর পাগল তামাম জাহান
আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বৃহত্তর মাসুরগঞ্জ বাজার এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত আজকের সভাপতি সাহেব হযরত মাওলানা এম.এ. আলী বাকিবিল্লাহ সাহেব মাদ্দাজিলুল আলিয়া, জনাব আশরাফ আলী চৌধুরী সাহেব সাবেক মেম্বার ও বিশিষ্ট মুরব্বী পশ্চিম দর্শা, প্রধান অতিথি হিসাবে নসিহত পেশ করেছেন উস্তাদুল মুহাদ্দিসিন শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা সমীরউদ্দিন সাহেব সাবেক অধ্যক্ষ ইকরসি আলিয়া মাদ্রাসা। প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত হবেন অত্র এলাকার গর্বিত সন্তান হযরত মাওলানা মুফতি নাজিমুদ্দিন সাহেব অধ্যক্ষ বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা। বারাকাল্লাহু ফি হায়াত। প্রধান বক্তা হিসাবে যিনি আগমন করেছিলেন ঐতিহ্যবাহী গুফতরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব ছিলেন হযরত মাওলানা জুয়েল আহমদ লতিফি সাহেব, আর এই প্রভাষক হযরত শাহজালাল দারুসুল ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা ছিলেন। বারাকাল্লাহু ফি হায়াত। প্রিয় ভাইরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাহানশাহী দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ফিতনার যুগে, ফসাদের যুগে, চতুর্দিকে গুনার পাহাড়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে যাচাই বাছাই করে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে আল্লাহর জিকির করার জন্য মনোনীত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা কেন নবী নবী করি? নবীর প্রতি মহব্বত কেন? শুধু আমাদের না নবীদের ছিল, তা আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ।
কেউ ভাইরা আমার, হযরত মূসা কালিমুল্লাহ একজন নবী এবং রাসূল ছিলেন, ঠিক কিনা বলেন? মূসা কালিমুল্লাহ নবী এবং রাসূল ছিলেন। উলামায়ে কেরাম সতর্ক দৃষ্টি করে বলছি, আপনারা শুনেন এবং দলিল প্রত্যেকটা মাঠে দিয়ে যান। হযরত মূসা কালিমুল্লাহ তার কিতাবের মধ্যে পেলেন এমন উম্মতে মুহাম্মদী পৃথিবীর জমিনে আসবে যে ফজরের পরে গুনাহ করবে, যোহরের পরে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন উম্মতে মুহাম্মদী পৃথিবীর জমিনে আগমন করবে যার এক রাতের ইবাদতই অন্য মাত্র 1000 বছর চাইতে উত্তম হয়ে যায়। ওই সমস্ত যখন শুনলেন, তিনি দেখলেন, আরজ করলেন, মালিক মালিক রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি মূসা কালিমুল্লাহ এমন আরজ করতে দেরি হয় না মালিক, তুর পাহাড়ের মধ্যে আমার সাথে কথা বলতে আপনি দেরি করেন না মালিক রে। তাওরাত কিতাবের মধ্যে পেয়ে গেলাম এমন আদম সন্তান পৃথিবীর জমিনে আসবে রে, জমিনে সেজদা লাগাইতে দেরি আমার আল্লাহ মাসুম বানাইতে দেরি করে না। ও মালিক, আমি মূসা কালিমুল্লাহ আরজ করতে চাই, রব্বুল আলামিন ওই উম্মতগুলো আমি মূসা নবীর উম্মত বানাইয়া দিয়ে দাও। আবার মূসা বলেন, মালিক এমন আদম সন্তানের ঘোষণা তাওরাত কিতাবের মধ্যে পেলাম গো, যারা এক রাত্রে যদি তেলাওয়াত করে, এক রাত্রে ইবাদত তোমার দরবারে করে, এক রাত্রে তেলাওয়াতের মর্যাদার কারণে 1000 মাসের চাইতে উত্তম ইবাদতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মালিক আমি মূসা কালিমুল্লাহর আরজি হলো ওই উম্মতগুলো আমি মূসা কালিমুল্লাহর উম্মত বানাইয়া দিয়ে দাও। প্রিয় ভাইরা আমার, আল্লাহ জানে যে মূসা কালিমুল্লাহ রে, ওই উম্মতগুলো তোমার জন্য নয় রে, ওই উম্মতগুলো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন বন্ধু, যিনি জমিনে হবে মুহাম্মদ, আসমানে যার নাম হবে আহমদ। ও মূসা কালিমুল্লাহ, আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মূসা কালিমুল্লাহ, ওই উম্মতগুলো তোমাকে দেওয়া যাবে না, ছেড়ে দেয়া হবে রে। তিনি হচ্ছেন কোরআনে কারীমের মধ্যে বিল মুমিনিনা রাউফুর রহিম। হে মূসা কালিমুল্লাহ, আমি আল্লাহ বান্দার জন্য হচ্ছে রহমান, বান্দির জন্য হচ্ছে রহমান, বান্দার জন্য হচ্ছে গফফার, বান্দির জন্য হচ্ছে গফফার, আমি বান্দার জন্য হচ্ছে সত্তার, বান্দির জন্য হচ্ছে সত্তার। আর আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ পৃথিবীর উম্মতের জন্য হচ্ছেন বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের জন্য বড় দয়ালু, মুমিনদের জন্য বড় দয়ালু, মুমিনদের জন্য বড় ভালোবাসার নবী। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ রে, ওই উম্মতগুলো তোমাকে কোনদিন দেওয়া যাবে না। আমাদের মূল্য আসেনি বাবা, আসেনি। ছোট্ট একটা কথা বলি, আজকে ক্লিপ দেখলাম, আমরা যারা জান্নাতের উপরে দোয়া করিনি বলেন, আমি বলতে চাই যদি জান্নাতের পরীক্ষা দোয়া নির্ধারণ করেন, জুতা পায়ে দিয়া নামাজ আদায় করলো, আপনিও প্রতিবাদ করলেন, আমিও প্রতিবাদ করি। আমি বলতে চাই পায়ের মধ্যে জুতা রাখে মুনাজাত করা যাবে কি যাবে না? যাবে। একটু গভীর মনোযোগ। পায়ের মধ্যে জুতা রেখে মুনাজাত করা যায়, ফরিয়াদ করা যায়। আমরা জিয়ারতের মধ্যে চলে যাই,
মানুষের বাসার মধ্যে চলে যায়, পায়ে জুতা তাকে হাত দিয়ে মোনাজাত করি, যদি জানাজার একটা নামাজ না হয় রে, দোয়া যদি হয়, তুমি কেন আজকে মোল্লা বেটা প্রতিবাদ করো? রাসূল বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم طوفة المؤمن الموت, মুমিনদের জন্য মৃত্যু হলো উপহার স্বরূপ। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। জুতা ফায়া দিলে যদি নামাজ হয় না, নামাজের শর্ত হলো পবিত্রতা অনুষ্ঠান করা, পবিত্র জায়গা খোঁজা। যদি নামাজ হয় না তাহলে কিভাবে দোয়া হলো? আজকে প্রমাণ হয়ে গেল জানাজাটা দোয়া না, এটা প্রকাশ্যে জানাজার নামাজ। প্রিয় বন্ধুগণ আমার, মূসা কালিমুল্লাহ বলতেছেন, আল্লাহ গো, ওই যে উম্মতে মুহাম্মদী সকালে ফজরের পরে গুনাহ করবে, যোহরের নামাজের মধ্যে যখন যাবে গো আল্লাহ, সেজদা মাটিতে দিতে দেরি, পবিত্র বানাইতে দেরি করবেন না, ওই উম্মতগুলো আমি মূসারে আপনি দিয়ে দাও। আল্লাহ বলেন, না রে মূসা, না, তোমাকে দেওয়া যাবে না। মূসা বলে, আল্লাহ দেওয়ার প্রয়োজন নাই, ওই নবীর উম্মত হিসাবে আমি মূসা কালিমাল্লাহকে আপনি গ্রহণ করে না। আমার আল্লাহ বলে, মূসা, হ্যাঁ মূসা, যদি আগে উম্মত রাজি না করতা, দরখাস্ত না করতা, তোমার মূসাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে জমিনে কবুল করতাম। প্রত্যেক নবী আরজি দিয়েছেন, দরখাস্ত করেছেন। ঈসা রূহুল্লাহ, জ্ঞানী নবী, তিনি উম্মতের দরখাস্ত করেন নাই, তিনি সরাসরি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন। দরখাস্ত করতে দেরি, আমার আল্লাহ উম্মত বানাইতে দেরি করে না। মূসা কালিমুল্লাহ তাওরাত কিতাবে তখন আমাদের নবী পৃথিবীর জমিনে আসেন নাই, কুরআন আসেন নাই, নবী আসেন নাই, সাহাবারা আসেন নাই। মূসা কালিমুল্লাহ আমাদেরকে নেওয়ার জন্য, উম্মত বানানোর জন্য আল্লাহর কাছে দরখাস্ত হয়ে মোল্লা বানাই কিন্তু বেদাত বলে বলে নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাইরা, আজকে যে আয়াত তেলাওয়াত করেছি মৃত্যু সম্পর্কে, মৃত্যু সম্পর্কে কেউ সন্দেহ আসেনি? একটু হাত তুলে দিয়ে সন্দেহ থাকলে নাউজুবিল্লাহ, হাত সমা। মৃত্যু সম্পর্কে সন্দেহ আছে? নাই। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যে কোন ধর্মের মানুষ বলেন, প্রত্যেক মানুষ এটা বিশ্বাস করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করা লাগবে রে। কিন্তু আমরা বিশ্বাস করি ওয়াল কাদরি গায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মুমিন মৃত্যুবরণ করবেন, পুনরায় আবার জীবিত হবে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব নিকাশ করে, ওয়া বিশিরু বিল জান্নাহ, জান্নাতের অধিবাসী হবে। প্রিয় ভাইরা, আমাদের মিশন আছে। পৃথিবী এমনিতে হয় নাই, প্রত্যেক মানুষ কবরের মধ্যে যাওয়া লাগবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গুনগুন করে কাঁদতেছেন। ছেলে সুলাইমান শুনলেন, ও বাবা কেন কাঁদেন? বাবারে, দুইটা প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দাও। এক নম্বর প্রশ্ন হলো, কোন মানুষ বেশি দামি আর কোন জিনিসটা বেশি কম দামি? কোন জিনিসটা বেশি দামি, কোনটা আবার কম দামি? সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন, বাবা গো, কোন জিনিসটা দূরে, কোন জিনিসটা বড় কাছে? যোগ্য বাবার যোগ্য সন্তান, নবীর ছেলে নবী সুলাইমান বলে, আল্লাহর নবী গো, ও দাউদ নবী, মানুষ হলো বড় দামি, আবার মানুষ হলো আবার কম দামি। কিভাবে বাবা? মানুষ দামি
আবার মানুষ কম দামি। যখন মানুষের ভিতরে রূহ থাকে মানুষ দামি। মানুষ যখন রোজগার করতে পারে মানুষ দামি। মানুষ যখন টাকা কামাইতে পারে মানুষ দামি। স্ত্রীর কাছে দামি, সন্তানের কাছে দামি, সমাজে দামি, গ্রামে দামি। মানুষের ভিতর থেকে যখন রূহ বাইর হয়ে যায় রে ভাই, মানুষ হয়ে যায় কম দামি। কথা ঠিক কিনা? যখন মানুষ লাশ হয়ে যায়, ছেলে বলে হুজুর বাবা অসুস্থ ছিলেন, বটির মধ্যে পছন্দ রয়েছে, বেশি সময় রাখা যাবে না। হুজুর গো তাড়াতাড়ি করেন, বাবাকে ঘরের মধ্যে রাখা যাবে না। বন্ধুরে গভীর মনোযোগ লাগাও, যদি আপনার মৃত্যু মিটি গেলে হয় ঘরের ভিতরে ঢুকানো হয় না, খাটিয়ার মধ্যে বাহিরে রাখা হয়, ঠিক না বেঠি? ও বন্ধু, দাউদ নবী বলে ছেলে রে কোন জিনিসটা দামি, কোন জিনিসটা কম দামি। সুলাইমান নবী বলে বাবা গো মানুষটা হলো দামি, আবার মানুষটা হলো কম দামি। মানুষের ভিতরে যখন রূহ থাকে গো নবী মানুষ দামি, রূহ যখন বাইর হয়ে যায় মানুষ হয়ে যায় কম দামি। ওগো আমার আব্বা, কবরটা বড় কাছে, দেখা যায় কিন্তু কবর নেওয়া যায় না। ওগো আল্লাহর নবী দাউদ শুনে না, কবরটা একবারেই কাছে, আর মুমিনদের জন্য অনেকই দূরে। আমাদের আশেপাশে কবর আসেনি বাবা? বলেন আসেনি বাবা? এই সিদ্ধ খাসামারে কবর, কিন্তু আমরা খবরে খবর করতে পারি এই কবরটা যদিও কাছে রে, কিন্তু রাসূল বলতেন কবরটা কবর নয়, কবর জগতে হয়ে যায়। গভীর মনোযোগ লাগান, খেয়াল করিয়া শুনেন বাবা, যখন মাটির মধ্যে খেলা শুরু হয়ে যায় একদল অন্য দলের বিপক্ষ হয়ে যায়, বাঁশি দেওয়া হয়, নির্ধারিত সময় দেওয়া হয়। আপনাকে আমাকে পৃথিবীর জমিন দেওয়া হয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ, ঈমান আনবা, সৎ কাজ করবা, উলাইকা আসহাবুল জান্নাহ, তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যখন খেলা শুরু হয়, ফুটবল খেলা শুরু হয়, দুই দল তাকে বাঁশি দেওয়া হয় নির্ধারিত সময়ের ভিতরে। যদি একজন গোল করে দেয়, একদল গোল করে দেয়, তারা জয়ী হয়ে যায়। যারা গোল করতে পারে তারা বিজয়ী, তারা পরাজিত হয়ে যায়। রাসূল বলতেছেন পৃথিবীর জমিনে একজন মানুষের হায়াতের জিন্দেগি দেওয়া হয় রে, হায়াতের জীবনের ভিতরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি নেক কর্ম করতে পারে, ঈমান মজবুত রাখতে পারে, হায়াতুর শেষ হওয়ার পূর্বে আল্লাহর কাছে মায়ার বলতে পারে, মুমিন হইতে পারে রে, ওই মুমিন ব্যক্তি দুনিয়ার জমিন থেকে যাইতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি হয় না। বাবা শুনেন, নেককার মানুষের রূহ যখন কবজ করা হয় রে, মালিকুল মউত হাজির হয়ে যায়। আল্লামা রুমি বলেন পৃথিবীর মানুষ শোনো, একজন দুইজন নাই, 500 ফেরেশতা একজন মানুষের উপরে ঝাঁপাইয়া পড়ে। যখন মালিকুল মউত হাজির হয়ে যায়, একজন দুইজন নয়, 500 ফেরেশতা একজন মানুষের উপরে ঝাঁপাইয়া পড়ে। নাউজুবিল্লাহ বলে রাসূল বলতেছেন যদি আমার উম্মত নেককার হয়ে যায় গো, যখন মুখের দিকে আজরাইল আসবে দান কবজ করা সম্ভব হবে না। মুখ দাওয়াত দিয়ে বলে আল্লাহ তৈরি ফেরেশতা আজরাইল, ওই মুখ দিকে কাসরাতুল যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন, প্রত্যেক দিনে মৃত্যুকে স্মরণ করেছেন, আবার তেলাওয়াত করেছে, আল্লাহর গোলামি করেছেন, দিন প্রতিষ্ঠায় জীবন দিয়েছে, কখনো তার মুখের দিকে তোমার রূহ কবজ করা সম্ভব হবে না। খানের দিকে রূহ যাবে, আজরাইল যাবে, বাহির করতে পারবে না, আল্লাহর কাছে চলে যাবে। ও মালিক, এমন গোলামের কাছে পাঠাই লাগো, খানের দিকে যখন যাই বাধা প্রদান আসে, মুখের দিকে যখন যাই বাধা প্রদান আসে, হাতের দিকে যখন যাই বাধা প্রদান আসে, পায়ের দিকে যখন যাই বাধা প্রদান আসে, কোন দিকে তার দান ঘোরা যায়? আল্লাহ বলে আজরাইল রে, তার দান কমান করা যাবে না, আমি আল্লাহর সিফতি নাম, আমি আল্লাহর কুদরতি নাম নিয়ে হাজির করে নাও, আমার গোলামের সামনে ধরতে দেরি
হইবে না। 2 নম্বরে রহমতের নবী বলেন, আমার উম্মত যখন জান্নাতি হয়ে গো, আমার উম্মত যখন সালেহ হয়ে যায়, আমার উম্মত যখন নেককার হয়ে যায়, ওই উম্মতকে যে জান্নাতটা দেওয়া হবে রে, ওই জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরা হয়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, একটু ধৈর্য ধরেন, আমি কিছু সময়ের মধ্যে ছেড়ে দিব। দেখেন, এই জান যখন কবজ হয়ে যায়, নেককার কবরের মধ্যেও কবর সাফা দেয়, আবার মুনাফিকের কবর সাফা দেয়। প্রশ্ন হলো, হুজুর, নেককার কবর তুমি সাফা দেওয়া হয়, ইবাদতের কি কারণ, তেলাওয়াতের কি কারণ? রহমতের নবী বলতেছেন, ও আয়েশা শুনো গো, যখন ছেলের বয়স 6 মাস হয়, 1 বছর হয়, মুস্কি হাসি দেয়, মা ধরে বুকের সাথে জড়াইয়া ধরে, তাতে কোনো কষ্ট হয় না। আমার উম্মতে মুহাম্মাদি যখন কবরে নেক আমল করে যাবে রে আয়েশা, কবর এমন ভাবে ব্যবহার করবে, এমন ভাবে আদর দিবে, এমন ভাবে সোহাগ দিবে রে, কবর সাফা দিবে ঠিক, কিন্তু কষ্ট হইবে না। মা যখন সন্তানকে দুধ পান করায়, বুকের সাথে জড়াইয়া ধরে, বাপ ছেলেকে জড়াইয়া ধরে, বিদেশ থেকে আসার পরে মা মেয়েকে স্বামীর বাড়ি থেকে আসার পরে জড়াইয়া ধরে, কোনো কষ্ট হয় না। মুসলমানে কেরাম, নেককার মানুষ যখন কবরে যাবে, কবর সাফ দিবে ঠিক, কিন্তু কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আর যখন বদগার বান্দা কবরের মধ্যে হাজির হয়ে যায়, রহমতের নবী বলতেছেন, ডানের বাটি বাম দিকে আসে, বামের বাটি ডান দিকে আসে, ডানের হাড্ডি বাম দিকে যায়, বাম দিকের হাড্ডি ডান দিকে আসে রে ভাই। কবরের মধ্যে বটিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, চিৎকার শুরু হয়ে যায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 2 জাতি ব্যতীত প্রত্যেক জাতি ওই বদকারের চিৎকার অনুভব করতে পারে না। আউযুবিল্লাহ। একটু দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বন্ধুরা আমার গভীর মনোযোগ করিয়া শুনবেন, রহমতের নবীজি বলতেছে, যখন বদকারের কবরে আযাব হয় রে, ডান দিকের মাটি বাম দিকে যায়, বাম দিকের মাটি ডান দিকে আসে, কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায়, চিৎকার শুরু হয়ে যায়। 2টা কারণে মানুষ আওয়াজ শুনে না। যদি আদম সন্তান শুনতো, জিন শুনতো, দাফন করার জন্য আপনি আমাকে নিয়ে কবরস্থানে কোনো মানুষ জীবন মজাইত না। ঠিক না বেঠিক? এই আওয়াজ শুনলে, চিৎকার শুনলে আমাদেরকে দাফন করার জন্য কেউ কবরস্থানে নিয়ে যাইত না, আমাদের লাশ জায়গায় জায়গায় পচতো, দুর্গন্ধ হইতো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দয়া করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 2 জাতির খালের মধ্যে আল্লাহ রহমতের পর্দা দিয়েছেন, যাতে কবর আযাব না আসে। সুবহানাল্লাহ। যখন কবরের জিন্দেগি শুরু হয়ে যায়, রহমতের নবী বলতেছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরুল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। হে আয়েশা, পৃথিবীর জমিনে যারা বেশি বেশি করিয়া মৃত্যুর জিকির করবে আর কোরআন শরীফ তেলাওয়াত করবে, ওয়া বাশিরু বিল জান্নাহ, আমার ওই উম্মত কবরে আইতে দেরি করে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করতে দেরি করে না। মৃত্যুকে স্মরণ করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। দুঃখের বিষয়, এখন আমার মনে আলিম আমাকে গালি দিবেন, বর্তমান সময়ে খতম ব্যতীত ইমাম সাহেব কোরআন শরীফ পড়েন না। আছে না নাই? বলেন আছে না নাই? খতম হইলে কোরআন শরীফ বাহির করেন, খতম নাই, কোরআন শরীফ নাই। এজন্যই ঘরের মধ্যে রহমত নাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই,
স্ত্রীর মধ্যে মহব্বত নাই, স্বামীর মধ্যে মহব্বত নাই, ছেলের মধ্যে মহব্বত নাই, মেয়ের মধ্যে মহব্বত নাই, পাড়া প্রতিবেশীর মধ্যে মহব্বত নাই, খালি ফিতনা ফিতনা, হিংসা হিংসা। কারণটা কি? রাসূল বলতেছেন কাসরাতুজ যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। কুরআন তেলাওয়াত উঠে যাবে, মানুষের মৃত্যুর ভয়ে চলে যাবে, মানুষ হানাহানির মধ্যে থাকবে, মারামারির মধ্যে থাকবে, সম্পদ নিয়ে প্রতিযোগিতা করবে, আর মরার পরে আন্নার জাহান্নামের দিকে চলে যাবে। এই যে কয়েকদিন আগে আলিয়ার মাঠ আব্বাসী আসলেন, আর লাক্ষাতুলায় কনসার্ট হইল। আহারে দুঃখের বিষয়, 95% মুসলমানদের দেশে এমন সংস্কৃত তোমাদেরকে দিল, ওয়াজ মাহফিলের মাইক বন্ধ করে কনসার্ট করবা। নাউজুবিল্লাহ বলি। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। পৃথিবীর জমিনে দুই দল মানুষ থাকবে, একদল জান্নাতি অপরদল জাহান্নামী। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন দুই দল মানুষ থাকবে, একদল জান্নাতি অপরদল জাহান্নামী। জাহান্নামী জান্নাতি দুটো কিছু অনুভব করা যায় কিভাবে? আমি 12টা দলের কথা বলবো, দেখবেন এই সমস্ত সমস্যা আমরা সমাজে আছে না নাই বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন একদল মানুষ, ইসরাফিল যখন বাঁশিতে ফুঁক দিবে গো, বাঁশিতে ফুঁক দিতে দেরি, একদল মানুষ কাফেলাবদ্ধ হইয়া কিয়ামতের ময়দানে হামাগুড়ি দিয়ে দৌড়াইবে। হাত নাই, পায় নাই, হাত নাই, পায় নাই, হামাগুড়ি দিয়া বটি দিয়া দৌড়াইবে। বিক্ষোভ দেখছেন শহরে কিভাবে হাত নাই, পাও নাই, বটি দিয়া দৌড়ায়। তেমনি ভাবে একদল মানুষ সারিবদ্ধ ভাবে, কাফেলাবদ্ধ ভাবে কিয়ামতের ময়দানে উঠবে। নাউজুবিল্লাহ, চিৎকার করে বলি আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে বলি, হাসরবাসী রে, ওই যে কাফেলা দেখা যায় রে, জানো নি কারা? ওরা দুনিয়ার জমিনে ছিল উম্মতে মুহাম্মাদের ভিতরে মুসলমান, মুমিন নয়, মুসলমান কাফির নয় রে। তারা দুনিয়ার জমিনে দুর্বল মুসলিমদের প্রতি জুলুম করত। আমাদের সমাজে আছে বলে বাবা, আছে নি? নিরীহ মানুষ, টাকা নাই, পয়সা নাই, লাঠি নাই, ভাই বিরাদ নাই, কিন্তু সে মেম্বার হইছে ঘুমাইতে দেয় না। আছে না নাই? রহমতের নবীজি বলতেছেন উম্মতিরা রে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন একদল মানুষ হামাগুড়ি দিয়ে উঠবে। ইসরাফিলের সিংহায় ফুঁক দিবে রে, ফুঁক দিতে দেরি, হাত পাও বিচ্ছিন্ন হইতে দেরি হয় না। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া দেয়, হাসরবাসী দেখো রে, ওই সমস্ত মানুষ আমার নবীর উম্মতের ভিতরে, তারা দুনিয়ার জমিনে মানুষদেরকে জুলুম করত, গরিবদেরকে জুলুম করত, ভিক্ষুকদেরকে দমন দিত। ও হাসরবাসী শুনো রে, যদি তোবা দুনিয়ার জমিনে করত, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আমার বান্দা বান্দির তোবা কবুল করিয়া ক্ষমা করে দিয়ে দিতাম। কিয়ামতের মধ্যে সুযোগ নাই। এখন দেখেন আমাদের সমাজে দুর্বল মানুষের প্রতি বলে নির্যাতন আছে না নাই? হুঁশিয়ার হয়ে যায়, খবরদার। 2 নম্বর দল উঠবে কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, জানোয়ারের ন্যায়, গরুর ন্যায়, শিকারের ন্যায়, বিড়ালের ন্যায়, সার্বিয়া টাঙ্গা ন্যায় উঠবে। আল্লাহ জানায়া দেয়, হাসরবাসী রে, তাকায়া দেখো এক কাফেলার মানুষ আসতেছে। ওরা পৃথিবীর জমিনে ন্যায় বিচার করতো না, বিচারে যাইতো, সমাজে বসতো, বাজারে বসতো, সুন্দর সুন্দর কথা সমাজে বলতো রে, কিন্তু আকিমিস সালাহ নামাজ জমিনে কায়েম করতো না। আছে না নাই? আমাদের সমাজ আমরা বন্ধুত্ব আছে। আমরা যারা মসজিদ পরিচালনা করি, আমি মসজিদের কথা, কত সুন্দর সুন্দর কথা, তেপায় ফর্ম শেষ। আমার অনেক পুস্তকা মানুষগুলো আছেন, আমি অনেক দায়ী দেওয়া দিচ্ছি, ওই তাহলে তা কে নাই নাই দায়ী কথা রাখো, অনেকে রাখছো না, আলহামদুলিল্লাহ, অনেকে দায়ী রাখছো না, অনেকে চেষ্টা করলাম, খালি খাইতে হয় না, ভোগের পড়তে হয়নি, হেরে হেরে কিছু উন্নতি খাওয়া করতাম। প্রিয় মুসলিম আমরা ইমাম সাহেব বড় অসহায় হয়ে গেছি। হক কথা বাদে কয়দিন ভালো লাগে, বাদে ভালো লাগে না, আছে না নাই? কয়দিন ভালো লাগে, বাদে ভালো না, হুজুর যে কোড়া আছে না নাই? আল হক মুরদুন,
সত্য কথা তিক্ত আমি না রাসূলের বইরা ওকা সুবহানাল্লাহ। 2 নম্বর দরুদ আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে বলে হাসরবাসী রে তাকাইয়া দেখো ওদের চেহারার মধ্যে শুকরের চেহারা বিহারের চেহারা। ওরা দুনিয়ার জমিনে জ্ঞান ভালো ছিল, বুদ্ধি ভালো ছিল, সব কিছু ছিল, কিন্তু আকিমুস সালাত নামাজ কায়েম করতো না। যদি রে দুনিয়ার জমিনে তওবা করে আসতো রে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ক্ষমা করিয়া জান্নাত দিয়ে দিতাম। একটু জিকির করে আল্লাহ 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 আমার আমের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ আমার হলির কত দিন বাকি আল্লাহ 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 আজরাইল আসিয়ার যখন হস্তে দিবা দৌড়ি তখন আমার মন আমায় করবা লুকে লুকে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিনের বাকি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা, ওই যে দুইটা ছন্দ বললাম ইউটিউবে ঘুরাইতেছে সবে গাইতেছে, কিন্তু সর্বপ্রথম গাওয়া আমি নালায়েক কাশ্মীর আর হাফিজ মিসবাউদ্দিন মঞ্জুর। আমরা দুইজনে গাইছি, পরে আপনারা দেখাতে পারি ও গাইছে আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা, আমাদের সমাজে এমন মানুষ আছে গো টাকা দিয়ে টাকা বানায়। আসলি বাবা রহমতের নবী বলতেছেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন একদল মানুষ উঠবে যাদের পেট পাতনুন পাহাড়ের সমতুল্য থাকবে, উহুদ পাহাড়ের মতো বড় থাকবে, পেটের ভিতরে সাপ দৌড়াদৌড়ি করবে, কুমির দৌড়াদৌড়ি করবে, দৌড়বে, দেখা যাবে হাসরবাসী দেখে শুনবে ও হাসরবাসী এরা কারা? আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে বলে হাসরবাসী চিন্তা করিও না রে, এরা উম্মতে মুহাম্মদের ভিতরে মুসলমান মুমিন নয়, এরা টাকা দিয়ে টাকা বানাইতো, শুধু টাকা লাগাইতো, মানুষ থেকে টাকা দিয়ে টাকা আনতো, আজকে তাদের পেটের ভিতরে সাপ পিষ্টু বিচ্ছন করতেছে। আল্লাহ বলতেছেন ও হাসরবাসী শুনো রে, দুনিয়ার যদি তওবা করতো আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহমান জিন্দেগীর গুনাহ খাতাগুলো ক্ষমা করিয়া আজকে জান্নাতের অধিবাসী বানাইয়ে দিয়ে দিতাম। আমাদের সমাজে আসলে শুধু এখন বাড়ছে না কমছে? খালি ইমাম সাহেব শুধু দিন না হাসা হইয়া আমরা বাড়িতে গেলে আমরা কাছে মানুষ আনি টাকা দিয়ে দেখা দিই সূর্য থাকে না দিয়া যদি 500 টাকা দিতাম না। আচ্ছা আলহামদুলিল্লাহ। কেন এমন জীবন ক্ষণে হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমার পাড়া প্রতিবেশী আমার বন্ধু, আমি যত জায়গায় কর্ম করি না কেন মৃত্যু যখন হবে ভাই বাড়ির মধ্যে চলে যাইতে হবে। যখন মানুষের সামনে লাশ থাকবে চকুর সাইবারে বলবে আল্লাহ টাকা যখন ঋণ দিতাম কাশ্মীর কাছ থেকে 1000 মধ্যে 800 দিয়েছি 200 দেই নাই, এমন মানুষের আর কোনোদিন খুঁজে নাই। এটা তোমার রহমতের নবীর নজর হবে, নাজাত আর উসিলা হবে। উম্মত 3 প্রকার, উম্মত কয় প্রকার? আমরা আমাদের 3 জাত মানুষ, প্রজাত মানুষ। রাসূল বলতেছেন উম্মতের মধ্যে 3 দল মানুষ, একদল হচ্ছে কমলা লেবুর ন্যায়, আর একদল হচ্ছে খেজুরের ন্যায়, আর একদল হচ্ছে গোলাপ ফুলের ন্যায়। কয় দল মানুষ? 3 দল। উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদের মধ্যে 3 রকমের মানুষ আছে। কমলা লেবু কিভাবে? কমলা লেবু যেমন দেখতে সুন্দর, খাইতেও স্বাদ আছে না নাই?
এমন মানুষ আমাদের সমাজে আছে, মাছ শুনলে খালি শুনতেই মনে চায়, কাছে বসলে বসতেই মনে চায়, চিন্তার কোনো কারণ নাই, ইমামতি যাবে না। আছে না নাই? কিছু মানুষ চলতে ভালো লাগে, কিন্তু সন্দেহ নাই যে আটলে দুষ্বার হইতো না। আর কিছু মানুষ সালাম দিয়ে পড়িয়েছে, ওয়াইবাদুর রাহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহিলদেরকে আমাদের সমাজে সালাম দেয়, সালাম দিয়া গেছে কি বেটা করিয়া, যেমন আমার হাত ছেড়ে জিগাইলা যে সালাম ফেলে দিলাই, এই তো বাদ মানুষ বলে ভাই ডরে যদি মামলা থারাই দে। আছে না নাই? ডরে মাসে সালাম দিয়ে আছে না নাই? বই করিয়া সালাম দে না, বই সালাম নাই, মন্ত্র সালাম হবে। রাসূল বলতেছেন উম্মত তিন প্রকার। নাম্বার 1 কোমরা লেবুর নেয় রে, একদল উম্মত হবে তারা বাহিরে যেমন ভিতরে তেমন, বাহিরে যেমন ভিতরে তেমন, দেখতে দেখার সুন্দর, ব্যবহার সুন্দর, কথা সুন্দর, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নবীর ভালোবাসা আছে। ওই উম্মত পরকালে যাইতে দেরি, ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতি হইতে দেরি হবে না। নাম্বার 2 খেজুরে দিয়ায়। আমাদের সমাজে কিছু মানুষ দেখতে তেমন সুন্দর নাই, কালো চেহারার অধিকারী, কিন্তু যদিও মানুষ কালো, সোনার চাইতে ভালো দামি আছে না নাই? রহমতের নবী বলতেছেন আমার একদল উম্মত থাকবে, চেহারা ভালো নয়, সুন্দর জামা নেই, সমাজও দাম নাই, ও আবশিরু বিল জান্নাহ, কিন্তু আমার উম্মতে মুহাম্মদী উপরে দুনিয়ার জমিন থেকে আইতে দেরি, কিন্তু জান্নাতি হতে দেরি হবে না। দুই রকম। নাম্বার 3 গোলাপ ফুলের ন্যায়। গোলাপ ফুল তিতা না মিঠা? গোলাপ ফুল তিতা না মিঠা? আমরা খাইয়া দেখছি তিতা লাগে। আচ্ছা বকসা ফায়খানা তিতা না মিঠা? হ্যাঁ খিলা বুঝলা। হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ তার দরবারে একজন মানুষ গেছে দর্দ পরীক্ষা করার জন্য। নজরুল রহমতের সময় গেছে, ফজরের ঘুরবি গেছে, হুজুর দরজা খুলেন। দরজা খুলছেন, বাবা কিতা? আসসালামু আলাইকুম। সালাম দিয়ে আইয়া বসছে। হিজা হুজুর খালকে বলবো, আজকে বলবো। পরের দিন আবার গেছে, হুজুর দরজার নকশে, আসসালামু আলাইকুম। বাবা কিতা? হুজুর খালকে বলবো। এভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন। 3 দিন পরে বলে, ও আবু হানিফা আপনি নাকি মাযহাবুল ইমাম, বলো তো দেখি পায়খানা মিঠা না তিতা? আপনি যে ইমাম সাহেব বলে ভাই এত ধৈর্য। কেন বাবা? চিন্তার কোন কারণ নাই, পায়খানা প্রথমে তাকে তিতা, পরে হয় মিঠা। আপনি খাইয়া দিচ্ছেন না? না খাই নাই। এজন্য বলা হয় আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আমরা চিন্তা হইলে কিভাবে টেকা হইতো, গায়ে দোকান হইছে 3 কান হবে, কিন্তু তাদের চিন্তা ছিল কিভাবে মানুষকে জাহান্নাম থেকে বাইরে করে আরে ভাই জান্নাত মুখী করা যায়। আবু হানিফা বলেন, বেটা শুনো, প্রথমে হয় তিতা, তারপরে হয় মিঠা। ভাই হুজুর কি আর বলতেন? বলে প্রথমে যখন পায়খানা জমিনের মধ্যে হয়, মশা মাছি বসে না, পোকা আসে না, পিপিলিকা আসে না। যখন 2 থেকে 3 ঘন্টা চলে যায়, 4 ঘন্টা চলে যায়, আস্তে আস্তে মাছির আগমন হয়ে যায়, মশার আগমন হয়ে যায়, পিপিলিকার আগমন হয়ে যায়। তাতে বোঝা যায় প্রথমে তিতা, পরে হয় মিঠা। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের ভিতরে আছে এমন মানুষ, দেখতে গোলাপ ফুলের মতো রে ভাই, গোলাপ ফুল খাইতে তিতা লাগে, মুখে দিয়া দেখবেন বাস্তব প্রমাণ। আমাদের সমাজে আছে দাড়ি সুন্দর, টুপি সুন্দর, চেহারা সুন্দর, হাসি সুন্দর, কিন্তু ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। রাসূল ঘোষণা করতেছেন, কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন, ওই মানুষ মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। আমাদের সমাজে আছে দেখতে একলা খান, খাস করে আর আল্লাহ সামনে ইয়া কয়, ইমাম সাহেব আপনি ঠিক আছেন, আপনি সুন্দর। অনেকে কয় মসজিদ সাহেব, আপনি মসজিদ থেকে, ইমাম সাহেব থেকে আপনি আরো বেশি সুন্দর। আছে না নাই? বড় হয় এক কথা, বাইরে হয় এক কথা।
রাসূল বলতেছেন আমার উম্মতের ভিতরে তিন দল মানুষ, একদল হলো কমলা লেবু নিয়ে তারা জান্নাতি, একদল হলো খেজুর দেখতে সুন্দর নাই খাইতে মিঠা খেজুরের নিয়ে তারা জান্নাতি, আর একদল হবে দেখতে গোলাপ ফুলের মতো কিন্তু কাঁটাওয়ালা বিষাক্ত সাপের মতো, তাদের থেকে বাঁচা জরুরি। সব নেতৃত্ব মসজিদে গিয়া বেজারি বেলা এমনও মানুষই আছে বয়স 50 হয়ে গেছে, একদিনও বিবিরে নেকড়া ব্যবহার কথা কইছেন না, খালি আগে বলে কইছেন টিস্যু লোক নেকড়া ব্যবহার করো। নেকড়া ছিল নি যে লাহার বেটাইন তো বেলা আছে ওলাহার বেটাইন তো নেকড়া আছে। ওকে আলহামদুলিল্লাহ ভাত খাওয়ার তরিকা আছে। ভাত যখন সামনে আয় হাত দুই নামে শুরু করিলাম, রাসূল হয় না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নারি ওয়া আবশিরু বিল জান্নাহ। দুই নম্বরে হোগা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কুল্লু বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আজকে জানি, আমরা মনে করি খালি জেলা ব্যবহার জন্য পুরুষদের জন্য, জি না, মহিলাদের জন্য নেকড়া ব্যবহার। তা নেকড়া কি? খাফরের টুকরা। বলে আলহামদুলিল্লাহ 40 বছর বয়স হলো, 60 বছর বয়স হলো, অপবিত্র অবস্থায় 60-8টা ছেলের বাপ হলা, মেয়ের বাপ হলা, একদিকে খেয়াল নাই মসজিদ কোন দিকে গেল, ইমাম কোন দিকে গেল, ইমাম কি বললো, ইমাম কি ফয়সালা দিল, ইমাম কি হাদিস বললো, এটা নিয়ে চলকানি খেলো আমাদের সমাজে আছে না নাই? আপনার ঘরের মধ্যে আপনার ছেলে নামাজি নয়, মেয়ে নামাজি নয়, বিবি নামাজি নয়, আপনি দেখা দেখি নামাজি আছে না নাই? ইমাম সাহেব বলবে আপনি কি শেয়ার কেন নামাজ পড়েন না, আপনি সেক্রেটারি আপনি কেন নামাজ পড়েন না? এর বয়ে নামাজ পড়ে তার ছেলে, তার মেয়ে, তার সন্তান, তার নাতি, তার প্রতি নামাজ নাই, নেকড়া নাই, পবিত্রতা নাই, হালাল নাই, হারাম নাই, তার দিকে দৃষ্টিকোণ নাই, একমাত্র আবিশিরু বিল জান্নাহ, জান্নাতি মানুষ ইমাম সাহেব, জান্নাতি মানুষ মসজিদের সাথে দিকে দৃষ্টিকোণ আছে না নাই? এরা সপ্তাহ করে 5 ওয়াক্ত ওযু করে ভাত খায় আছে না নাই? দুঃখের সাথে বলতে হয় ইমামদের প্রতি যেভাবে নজরদারি করা হয়, মসজিদের প্রতি যেভাবে নজরদারি করা হয়, তার 100 ভাগের 1 ভাগ আপনার ঘরের মধ্যে হলে কয়টা জান্নাতের বাগান হইত। সুবহানাল্লাহ বলি। সতর্ক হয়ে যাবে। আমরা দিল যদি আছি তারা আমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়, আল্লাহর রাস্তা দেখায়, রাসূলের মহব্বত শিখায়, ওযু শিখায়, নামাজ শিখায়, হজ শিখায়, যাকাত শিখায়, আল্লাহ পাওয়ার রাস্তা জান্নাত দেখায় দেয়। ওই মানুষের প্রতি আমাদের অভিযোগ আছে না নাই? সব অভিযোগ ওই জায়গায়। আমাদের কপাল ভালো নাই। তা কিয়ামতের প্রিয় বন্ধুরা আমার, নাম্বার 3 রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন একদল কাফেলা মানুষ উঠবে, যাদের মুখের দিকে রক্ত বাহির হবে, মুখের দিকে আগুন বাহির হবে। আল্লাহ হাসরবাসীকে বলবে, ও হাসরবাসী জানো নি ওরা কারা রে? ওরা দুনিয়ার জমিনে সত্যকে কুফর করিয়া মিথ্যা সাক্ষ্য সমাজে দিত আছে না নাই? তাদের মুখ দিয়ে রক্ত বাহির হবে, আগুন বাহির হবে। আল্লাহ এলান দিবে, হাসরবাসী জানি না ওই সমস্ত মানুষ সত্যকে কুফর করত আর মিথ্যা ছড়িয়ে দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে নাই? وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। যদি মুমিন হতে হও মুসাফির হয়ে যাও, জান্নাতি হতে চাও মুসাফির হয়ে যাও, আল্লাহওয়ালা হতে চাও মুসাফির হয়ে যাও, কবরের জিন্দেগি সার্থক করতে চাও মুসাফির হয়ে যাও, কবর জান্নাতের বাগান বানাইতে চাও মুসাফির হয়ে যাও। আমরা মুসাফির হতে চাই না, গরিব হতে চাই না, খালি সচ্ছলতা সচ্ছলতা। রাসূল বলতেছেন সচ্ছলতার ভিতরে শান্তি নয়। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাত শান্তি হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের ভিতরে শান্তি, আল্লাহর জিকিরের ভিতরে রহমত, আল্লাহর জিকিরের ভিতরে মাগফিরাত। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, নাম্বার 5 কিয়ামতের ময়দানে মুসিবতের দিন একদল মানুষ উঠবে হামাগুড়ি দিয়া, দেখতে সুন্দর, চেহারা সুন্দর, মুখ সুন্দর, হাত সুন্দর, পা সুন্দর, কিন্তু যখন কিয়ামতের ময়দানে উঠবেন গরু মল্ল যেভাবে দুর্গন্ধ হয়, ছাগল
মরলে যেভাবে দুর্গন্ধ হয় তাদের শরীর থেকে সেভাবে দুর্গন্ধ বাহির হবে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিল হাসরবাসী শুনো এরা কারা? ওরা দুনিয়ার জমিনে মানুষের কাছে বালা দেখাইতো, বালা মারতো, বালা পরিচয় দিত, কিন্তু গোপনে গোপনে মানুষের অনেক ক্ষতি করতে বলেছে না নাই? হাসরবাসী শুনো যদি ওরা দুনিয়ার জমিনে তওবা করতো, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, ক্ষমা করি আজকে জান্নাত অধিবাসী বানাইয়া দিতাম। বডি দেখতে ভালো, এই তো কয়েকদিন আগে দুই খালকে মনে হয় স্ত্রী বললো সবকিছু দেখতে ভালো, কিন্তু ভিতর থেকে রক্ত বেলাট হচ্ছে। আল্লাহু আকবার। আমাদের মনে মাথা ভালো, হাত ভালো, পাও ভালো, সবকিছু ঠিক আছে, কিন্তু মুখের দিকে বেলাটি হইতেছে। আল্লাহু আকবার। তেমনি ভাবে এগুলো মানুষকে আমাদের ময়দানে উঠবে, তারা দেখতে ভালো, সুন্দর চেহারা, কিন্তু মানুষ যখন তাদের কাছ থেকে তাদের দ্বারে যাইবে তখন দুর্গন্ধ বাহির হবে, মানুষ দুর্গন্ধ বাহির হবে, পশু পক্ষীর মরলে যাবে দুর্গন্ধ হয়, সেভাবে দুর্গন্ধ বাহির হবে। আল্লাহ জানিয়ে দিলে হাসরবাসী ওরা ওই সমস্ত মানুষ, ওই সমস্ত দল, তারা পৃথিবীর জমিনে মানুষের কাছে ভালো থাকতো, কিন্তু গোপনে খারাপ করতে আসে না নাই? এমনও আছেন মানুষ দেখলে নামাজ, মানুষ দেখলে আসসালামু আলাইকুম, মানুষ দেখলে সুন্দর ব্যবহার, কিন্তু দেখা যায় গোড়ার মধ্যে জাহিল বিশ্ব ব্যবহার খারাপ করে আসে না নাই? এই সমস্ত মানুষের জন্য আল্লাহ বলছেন যদি ওরা দুনিয়ার জমিনে তওবা করতো, আমি আল্লাহ রহমান ছিলাম, আমি আল্লাহ রহিম ছিলাম, যদি তওবা করতো নিষ্পাপ করে জান্নাতে করতে পারে। সুবহানাল্লাহ। নাম্বার 6 বলতেছেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন একজন মানুষের গলা কাটা গরু যখন জবাই করা হয়, বাবা শুনেন, গর্দন আলাদা করা হয় না, হাত আলাদা করা হয় না, পা আলাদা করা হয় না, একদল মানুষ কিয়ামতের ময়দানে উঠবে গো, তাদের গলা জবাই করা থাকবে। আল্লাহ কুদরতে আওয়াজ দিবে হাসরবাসী শুনো রে, ওই সমস্ত মানুষ কারা জানোনি? তারা দুনিয়ার জমিনে মানুষদেরকে একে অপরকে লাগাইয়া দিত, একে অপরের সাথে সংঘর্ষ লাগাইয়া দেশে কিছুর মধ্যে থাকতো না। ওরা ওই সমস্ত মানুষ যদি দুনিয়ার জমিনে তওবা করতো রে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, তওবা কবুল হয়ে আজকে জান্নাতের অধিবাসী বানাইয়া দিতাম। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন গোত্রের মানুষ কিয়ামতের ময়দানে এভাবে উঠবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন গুনার কথা বর্ণনা করেছেন। ওই সমস্ত মানুষ কোন জাহান্নামী, কোন কাফিরের মধ্যে নয়, মুশরিকদের মধ্যে নয়, হিন্দুর মধ্যে নয়, বৌদ্ধের মধ্যে নয়, খ্রিস্টানের মধ্যে নয়, মুসলমানদের মধ্যে থেকে যারা ঈমানদারি দাবি করছে কিন্তু তারা ঈমান পরিপূর্ণভাবে আনে নাই, আল্লাহকে মানছে, মন দিয়ে মানে নাই, মুখ দিয়ে মানছে, নবীকে মহব্বত করে বলছে কিন্তু বিশ্বাস করে নাই, নবীর সাথে মহব্বত রাখে নাই। আল্লাহ বলছেন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন তারা দলবদ্ধভাবে সম্মিলিতভাবে উঠবে। আল্লাহ জানিয়ে দিবে হাসরবাসী ওই সমস্ত মানুষ দূর থেকে একজনের প্রতি আরেকজনকে বিদ্বেষ ছড়াইয়া দিয়া সে দূরে ভালো থাকতো, আজকে গলা কাটা বলে নাউজুবিল্লাহ। নাম্বার 7 রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন একদল মানুষ উঠবে যাদের যক্কা বেমার ন্যায় থাকবে, তারা দল ফিস্তি ন্যায় থাকবে। আল্লাহ জানিয়ে দিবে হাসরবাসী শুনো, ওই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে কেন তারা তাদের মা এবং বাবার খিদমত দুনিয়ার জমিনে করতে না আছে না? একজন মানুষ কিয়ামতের ময়দানে উঠবে যাদের কুষ্ঠরোগী হবে, যক্কা রোগী থাকবে। যক্কা রোগে কষ্ট হয় কি হয় না? খুবই কষ্ট হয়। তারা যক্কা তারা বুঝবেন। রাসূল বলতেছেন যক্কার ন্যায়, কুষ্ঠরোগীর ন্যায় একদল মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ হাসরবাসীদেরকে জানিয়ে দিবে হাসরবাসীরে ওই সমস্ত মানুষ মা এবং বাবার খিদমত করতে না বলে নাউজুবিল্লাহ। বর্তমানে বাবা বই লাগে, ছেলে বাবার সাথে যে ব্যবহার করে, মেয়ে মার সাথে যে ব্যবহার করে, আমার মনে হয় একটা ছেলে লালন পালন না করিয়া একটা কুকুর পাললে ভালো হয়। কিভাবে হুজুর? একটা কুকুর এমন মালিক ভক্ত হয়, রব ভক্ত হয়, আপনার মালিক ভক্ত হয়, দেখবেন সামান্য ফেনা খাওয়াইছেন, গান্দা দুর্গন্ধময় ভাত খাওয়াইছেন, সে আপনি যে বাজায় এদিকে চায়, সে আপনার দুশ্মনকে প্রতিহত করে। কিন্তু একটা সন্তান 30 বছর, 20 বছর, 15 বছর আর লালন পালন করলেন, ওই সন্তান যখন আপনি ডানে বইলে বামে যায়, বামে বইলে ডানে যায়, বাবার গায়ে হাত তুলে, মার গায়ে হাত তুলে, বাপকে কথা বলে, মাকে আঘাত দেয়, এই সময় বোঝা যায় যদি ওই ছেলেকে লালন পালন না করিয়া একটা কুকুর ফেলতাম তাহলে আমার জীবন সার্থক হইতো। নাউজুবিল্লাহ।
রাসূল বলতেছে যে কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষ উঠবে যারা কুষ্ঠরোগী হবে, যক্কার ন্যায় উঠবে। রাসূল বলতেছেন হাসরবাসী জানো না এরা কারা? ওরা হচ্ছে মা এবং বাবার সাথে দুর্ব্যবহার করতে বলে নাউযুবিল্লাহ মিনাশ শাইতানির। দুই দল মানুষের আযাব দুনিয়ার জমিনেও আছে, পরকালেও আছে, বলি নাউযুবিল্লাহ মিন যালিক। কয় দল? এক দল হচ্ছে যারা মা এবং বাবা পৃথিবীর জমিনে পেল আর রাজি খুশি করতে পারে নাই, তার সন্তান, তার ছেলে, তার মেয়ে তার সাথে খারাপ ব্যবহার করবে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইহিসসালামু বিআহকামিল হাকিম, শ্রেষ্ঠ বিচারক, বিচার করিয়া ছেলেকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। নাউযুবিল্লাহ। দিনের মধ্যে অপমান হবে, অপদস্থ হবে, তার ছেলে তার সাথে খারাপ ব্যবহার করবে, তাকে প্রহার করবে, শেষ নয়। কিয়ামতের ময়দানে আলাইহিসসালামু বিআহকামিল হাকিম, আল্লাহ শ্রেষ্ঠ বিচারক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিচারের মাধ্যমে মা এবং বাবার অবাধ্য হওয়ার কারণে জাহান্নামে দিয়ে দিবে। দুই নম্বর হচ্ছে অপবাদ। কি অপবাদ? বুঝেন? আমার মধ্যে এক দোষ নাই, আপনার মধ্যে এক দোষ নাই, হুজুরের মধ্যে একটা ত্রুটি নাই, কিন্তু আপনি কথা বানাইয়া দুইজন মিথ্যা সাক্ষ্য বানাইয়া তাকে অপবাদ দিলেন। রাসূল বলতেছেন যতক্ষণ পর্যন্ত ওই অপবাদে আপনি না হইবেন ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। নাম্বার 8, রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন একদল মানুষ উঠবে যাদের পা থাকবে উপরে, মাথা থাকবে নিচের দিকে, আর লজ্জার স্থান থেকে মহিলা পড়তে থাকবে। নাউযুবিল্লাহ। মাথা নিচে, পা উপরে, আর লজ্জার স্থান থেকে মহিলা পড়বে, ফুল পড়বে, দুর্গন্ধ বা রক্ত ব্লাড হবে, আতা রক্ত মুখ দিয়া বক্ষণ হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ জানে যে হাসরবাসী জানি এরা কারা রে? এরা দুনিয়ার জমিনও হক স্ত্রী রাখিয়া, সৎ স্ত্রী রাখিয়া পরার মায়ার জন্য চলিয়া যাইত। অভিযোগ ছিল তারা জিনা করত, পরকীয়া করত, তাদের আযাব হচ্ছে। হাসরবাসী জানো এবং দেখো, যদি দুনিয়ার জমিনে তওবা করত রে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, তাদের জিন্দেগীর সমস্ত পাপ ক্ষমা করিয়া আজকে জান্নাতবাসী বানাইয়া দিয়ে দিতাম। তারা জিনা করেনি। আমাদের সমাজে আসেনি? হায় রে যুবক, আধা ঘন্টা 20 মিনিটের এই যে তুমি আনন্দ নিচ্ছ, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন পা উপর দিকে থাকবে, মাথা নিচ দিকে থাকবে, লজ্জাস্থান থেকে ময়লা পড়বে, ফুল পড়বে, রক্ত পড়বে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন ওই ফুল রক্ত আপনি বক্ষণ করবেন, আর আল্লাহ জাহান্নামে দিবেন। ফাসুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, ফাসুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আযাব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমানো হবে না। আল্লাহর দরদ আসবে না, মায়া আসবে না। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ রাগ হয়ে যাবেন, আল্লাহ মুখ ফিরিয়ে দিবেন আর বলবেন ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আযাব বাড়ায়া দাও। আজকে দয়ার কোনো খারবান নাই, মায়ার কোনো খারবান নাই, তওবার কোনো দরজা নেই, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, আযাব দিয়ে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমাদের সমাজ যারা আমরা পরকীয়া করি, প্রেম প্রীতি করি, আমরা জিনা করি টাকার মাধ্যমে, আজ থেকে তওবা করি যে আল্লাহ আজকে তওবা করলাম। আর কাশিমি হুজুর বলছেন তওবা করতে দি আল্লাহ ক্ষমা করতে দেরি হয়ে না, বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 1, রহমাতুল নবী বলতেছেন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন একদল মানুষের দাঁত হবে আপনার বড় মহিষের সিংহের ন্যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর ঠোঁট হবে উহুদ পাহাড়ের মতো। নাউযুবিল্লাহ। রাসূল বলতেছেন ও ভাই, হাসরবাসী জানো ওরা কারা? ওরা হচ্ছে দুনিয়ার জমিনে যারা আপনার সুদের মধ্যে টাকা দিত, আপনার লাভের মধ্যে টাকা দিত, মহিলাদেরকে টাকা দিত, একজন অপরজনকে টাকা দিয়ে টাকা বানাইতো। স্বামীর অবাধ্য ছিল, স্বামীকে শোনায় নাই, টাকা দিয়েছে টাকার জন্য। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন তাদের দাঁত হবে সিংহের ন্যায়, আর ঠোঁট হবে উহুদ পাহাড়ের ন্যায়। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। 12 নম্বর হলো তারা উঠবে কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, তাদের 3টা চিহ্ন থাকবে। কয়টা? 3টা। আমরা সারা জীবন শুনছি একটা চিহ্ন, যারা ওযু করে ওযুর নেয়। আর আমি ওদম যখন হাদিস কোরআন পড়লাম দেখলাম 3টা প্রয়োজন। বলে সুবহানাল্লাহ। কয়টা? জান্নাতীদের আপনারা কয়টা পরিচয়? নাম্বার 1 যারা জান্নাতি হবে, রাসূলের মহব্বতের মানুষ উম্মত হবে রে,
তাদের কপালের মধ্যে চমকাইতে থাকবে, হাত চমকাইতে থাকবে, পা চমকাইতে থাকবে, মুখ চমকাইতে থাকবে। নাম্বার 2, ছোট নাবালিক বাচ্চারা সামন দিকে দৌড়াইবে, পিছন দিকে দৌড়াইবে। রাসূল বুঝতে পারবেন ওই জামাতের মধ্যে, ওই শাড়ির মধ্যে, ওই কাতারের মধ্যে আমার উম্মতে মুহাম্মদী আছে। 3 নম্বর, আমলনামা ডান হাতে দেওয়া হবে। উম্মতে মুহাম্মদী যারা হবে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। এই 3 চিহ্ন দেখিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে চিনলেন। ওর আমার নামাজ নাই, নবীর মুহাব্বত নাই, পবিত্রতা নাই, সত্য নাই, আমাদের হালাল হারাম কিছু নাই, আমি উম্মতই বলতে পারলাম না। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন ওই 3 চিহ্ন আমাদের মধ্যে একটাই থাকবে না। বলে নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির। লম্বা দোষ রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন একদল মানুষ উঠবে বাবা, তাদের চক্ষু বড় বড় হবে, মাথা বিরাট আকার হবে। রহমতের নবী বলতেছেন যারা দুনিয়ার জমিনে মদ পান করে নিশাগ্রস্ত হয় তারা কিয়ামতের ময়দানে মুসিবতের দিন বড় বড় চক্ষু নিয়ে উঠবে। নাউযুবিল্লাহ। এটা বলবো বলি 3 মদ ঘুরে মদ খাইছে। কি করছে? মদ খাইছে। মদ খাইয়া কই এই যদি কোন পুকুরে আগুন লাগে মাছ কই যাবে? আচ্ছা বলেন তো পুকুরে আগুন লাগা সম্ভব নেই। এরমত ঘুরে কয় এখন যদি পুকুরে আগুন লাগে মাছ কই যাবে? আর একটা কয় এখন তো মাছ যদি পুকুরে আগুন লাগে মাছ বসকাতে উঠবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা মাছ কি বসকাতে জমিতে উঠতে পারবে? আর বলে দূর দেখো এখন যদি মাছ বসকাতে উঠে গরু কই যাবে? গরু বসকাতে উঠবে। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। কি ওটাই মাতাল সাথে ঠিক সাথে মাতাল। অতএব রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন যারা মদ পান করে নিশাগ্রস্ত হয়, বাবা খায়, আবা খায়, দিনগ্রস্ত হয়, ওই সমস্ত মানুষ কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন বড় বড় চক্ষু হবে, বড় বড় মাথা হবে। কিয়ামতের ময়দানে হাসরবাসী দেখেই চিনতে পারবে এরা দুনিয়ার যুগে নিশাগ্রস্ত থাকতো। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। এই যে আমি হাদিসগুলো বর্ণনা করলাম, এই সমস্ত অসুবিধা আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজে নাই। 15 বছর বয়স হয়েছে, 10 বছর বয়স হয়েছে, দোয়া করে থাকে না। কি ইয়াবা খাওয়া শিখছে, হেড খাওয়া শিখছে, গরু শুরু করে, ছাগল শুরু করে, মানুষের টিভি শুরু করে, মোবাইল শুরু করে। কারণ কি? বলে তার এই নিশায় ধরছে, নিশাগ্রস্ত হওয়ার জন্য, নিশা খাওয়ার জন্য অন্যের মোবাইল নিয়ে যায়। আবার বলে হ্যাঁ সলিমুল্লাহ মোবাইল নিয়ে যাইস না, আমার কিস্তা আছে না নাই? এই জন্য আমি যে আলোচনা করলাম আমাদের সমাজে এগুলো আছে, আমরা প্রতিহত করব, তওবা করব। যে তওবা করতে পারেন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। যে তোমরা পবিত্র ও ঈমানদার হতে পারো আর নেক কাজ করতে পারো, উলাইকা আসহাবুল জান্নাহ, আমি আল্লাহর ওয়াদা হলো এমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে, এমন সুখ দেওয়া হবে যে সুখের শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি খুদু জান্নাতি, আলহামদুলিল্লাহ বলি, কিন্তু ওই খুদু জান্নাতি খুদু নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতি খুদু সেই হবে যে খুদু একদিন খাইবে 50,000 বছর পরে জিহ্বা থেকে স্বাদ যাবে না। সুবহানাল্লাহ। আমাদের খুদু আজকে খাইলে কালকে বুঝে যায়। আর রাসূল বলতেছেন জান্নাতি খুদু এমন হবে একদিন খাইলে তোরে তার সুগেরা, তার স্বাদ, তার মজা জিহ্বা থেকে যাবে না। সুবহানাল্লাহ। এই জান্নাতের অধিবাসী হইতে হইলে, এই জান্নাত পাইতে হইলে রাসূল বলতেছেন قال النبي صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। عائشة صديقة رضي الله تعالى عنها বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর স্মরণ হইলে কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে আয়েশা, মৃত্যুর স্মরণ হইলে জমিন নরম হয়। সুবহানাল্লাহ। আর জমিন নরম হলে ফসল ভালো হয়। অতএব যদি মৃত্যুর কথা স্মরণ করো তোমার দিল নরম হবে। আর তিলাওয়াতুল কোরআন বেশি বেশি করিয়া কোরআন শরীফ তেলাওয়াত করবা, ঈমানের মধ্যে নূর হবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রিয় হাজিরিন, আমাদের এই মাহফিল প্রতি বছর হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আমরা প্রত্যেকের একটা আত্মবিশ্বাস যে প্রতি বছর যেহেতু এই মাহফিল হয় আমাদের কি সাদার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আপনি একটা অঙ্ক করেন, সারা বছর এগুলো বন্ধ করিলেন, এখন কি সাদা হই কেউ উঠবা না, দিন না দিন বউকার সময় আমার ফেলে দিই বাকি ফেলে দেখি না থাকবা। আজকে আমি মেহমান, আপনার মেজবান, সব বউকা। আমরা একটা দোয়া করিয়া দেই। আমার পরে খুব সুন্দর আলোচনা হুজুর, আজিবুল হুজুর আলোচনা আমি নিজে শুনিয়ে তো সুন্দর আলোচনা হোক। আলহামদুলিল্লাহ। কণ্ঠ এটা আল্লাহ প্রদত্ত আদার হোক। আল্লাহুম্মা আমিন।
এই মাহফিলের প্রয়োজন আছে না নাই? আপনারা কোন কাছে ও যত সময় অন্য বইলা যদি বাইক কই তা গুণ হইল হইল আলে ওই দোকানে বইলে দেখানে ওই বইয়া মাত্র ওই ফুল কথা বুঝতে তুমি লিখিতা বলে হারার লগে গেছে ওই ফুল কথা বুঝতে তুমি লিখিতা বলে পরিবেশা লইয়া গেছে গুনাহ আছে না নাই? এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দয়া মায়া করিয়া কিছু সময় জান্নাতুল বাগানে বইলা তাতে খুশি দেবে। এই মাহফিলের মর্যাদা বলি রাসূল বলেছেন